হাইলাকান্দির এসকে রয় সিভিল হাসপাতালে ডায়ালিসিস সেন্টার ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। অভিযোগের কেন্দ্রে রয়েছেন হুসেন আহমেদ লস্কর। তিনি সরকারি হাসপাতালে ডায়ালিসিস সেন্টারের কর্মচারী। ঠিক অন্যদিকে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে বাউরঘাট গ্রাম পঞ্চায়েত থেকে ওয়ার্ড সদস্য হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধিও। প্রশ্ন উঠেছে, নির্বাচনে জয়ী হওয়ার পরেও কেন তিনি হাসপাতালের পদ ছাড়লেন না? একজন ব্যক্তি কিভাবে একসঙ্গে দুই জায়গা থেকে সরকারি সুযোগ সুবিধা বেতন পাচ্ছেন? অভিযোগ, গত এক বছরের বেশি সময় ধরে তিনি নাকি ডায়ালিসিস সেন্টারে কর্মরত থাকাকালীন বিনামূল্যে পরিষেবার নামে রোগীদের কাছ থেকে ৩,০০০ থেকে ৭,০০০ টাকা পর্যন্ত আদায় করেছেন। হাইলাকান্দিতে এসকে রয় সিভিল হাসপাতালের এই অনিয়ম আজকে প্রকাশ্যে নিউজ লাইভ বাংলার একেবারে পর্দা ক্যামেরায় ধরা পড়েছে। সেই অনিয়ম দুর্নীতির ছবি আমি আরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। সন্তোষ কুমার রায় সিভিল হাসপাতালের ছবি দেখছেন, সেখানে জনপ্রতিনিধি হয়েও সরকারি হাসপাতালের কর্মচারী। শুনুন। হুসেন কিতা কোন জিপির জিপি প্রেসিডেন্ট আপনি? কোন জিপির জিপি প্রেসিডেন্ট? ডায়ালাসিসও কিতা আপনার? ওয়েট, দাঁড়াইন ডায়ালাসিসও কিতা আপনার? আপনি জিপি সভাপতি বা একজন পঞ্চায়েত প্রতিনিধি, আপনি কেন কিতা? আপনার কাজ কিতা কেন? কে অ্যাপয়েন্ট করছে আপনাকে? আমি তো ফোরগেটই কেন ফোরগেট নি আপনি পঞ্চায়েত প্রতিনিধি কেন? সুইপারও কোনো সময় বনে যায়। সুইপার কি? আমি আপনি পঞ্চায়েত প্রতিনিধি, আপনি কেন কিতা? এখানে এক বছর আগে আমি এক বছর আগে আপনি পঞ্চায়েত প্রতিনিধি হন, আপনি কেন কিতা? আপনারা কে চাকরি কিতাব থেকে করে? আপনি কোন না ডিপার্টমেন্ট? না, এটা তো আমার অ্যাপোলো থেকে আমি করি। অ্যাপোলো থেকে করে? আপনি পঞ্চায়েত প্রতিনিধি যে ইয়ে পাইছেন এটা জানাইছেন নি? এক বছর আগে আমি ডায়ালিসিস আপনি জানাইছেন নি পঞ্চায়েত প্রতিনিধি বলছেন? প্রাইভেট আপনি প্রাইভেট তখন হসপিটালের ভিতরে চলে, এটা প্রাইভেট হলে এখানে আপনি কোনো পেমেন্ট লইতে পারতেন না, পুরো হসপিটালের। নমস্কার, আমাদের এসকে রয় সিভিল হসপিটালে যেটা অ্যাপোলো ডায়ালিসিস সেন্টার আছে সেটার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম অ্যাপোলো ডায়ালিসিসে নিজেদের ব্যাপার। আমাদের এটা আউটসোর্স করা, আমরা তাদের থেকে খালি সার্ভিস নিই। তাদের এমপ্লয়মেন্ট দেওয়া, বেতন দেওয়া, এটা সব তাদের দায়িত্বে। নিজেরাই তাদের স্টাফ নিয়োগ করে। সেই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না যতক্ষণ না আমি ডায়ালিসিস সেন্টারের ইনচার্জের থেকে লিখিত আমি কোনো কিছু পাবো। তারা শুনলেন যে অভিযোগ উঠে আসছে। আমি সরাসরি যাব, রামধন জুড়ে গেছে এই মুহূর্তে হাইলাকান্দি থেকে। রামধন, সন্তোষ কুমার রায় যে হাসপাতাল রয়েছে সিভিল হাসপাতাল, সেখানে একজন ব্যক্তি তিনি ডায়ালিসিস সেন্টারে কাজ করছেন, কিন্তু অন্যদিকে তিনি আবার জনপ্রতিনিধি, কিভাবে সম্ভব? একেবারে সুপ্রীতি, দেখো হাইলাকান্দি এসকে রয় সিভিল হাসপাতালের এই অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে এসেছে। নিউজ লাইভ বাংলার ক্যামেরায় ধরাও পড়েছে সেই দৃশ্য। একেবারে দ্বৈত ভূমিকা পালন করছেন এই হুসেন আহমেদ লস্কর নামের যে ব্যক্তি। তিনি কিন্তু বাউরঘাট গ্রাম পঞ্চায়েত থেকে সদ্য সমাপ্ত যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেখান থেকে তিনি নির্বাচিত হয়েছেন। কিন্তু তারপরও তিনি দেখা গেছে হাইলাকান্দি এসকে রয় সিভিল হাসপাতাল, যেটা হাইলাকান্দি শহরের মধ্যে একমাত্র সরকারি হাসপাতাল, সেই সরকারি হাসপাতালে ডায়ালিসিস কেন্দ্রে কিন্তু তিনি রীতিমতো বসে থাকেন এবং সেখানে তিনি কর্মরত রয়েছেন বলেও যে অভিযোগটা এসেছে। এবং সেখানে কর্মরত থেকে তিনি কিন্তু একটা চক্র চালিয়েছেন, এবং সেই চক্রটা হচ্ছে একজন ব্যক্তি যদি ডায়ালিসিস করাতে যায় তাহলে তাকে ৩,০০০ থেকে ৭,০০০ টাকা দিতে হয়, এমনটাই অভিযোগ কিন্তু ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। সুপ্রীতি, হাইলাকান্দি জেলার এজওআইসিপি যে সংগঠন রয়েছে সেই সংগঠন ইতিমধ্যে একেবারে সরব হয়েছে, কারণ তাদের কাছেও এই অভিযোগটা চলে গেছে যে হাইলাকান্দি এসকে রয় সিভিল হাসপাতাল, যেখানে একেবারে বিপদে পড়ে ডায়ালিসিস করতে যান সাধারণ মানুষ, তাদেরকে শোষণ করা হয়। সেই যে হুসেন আহমেদ লস্কর, বিশেষ করে তার নামটা প্রকাশ্যে আসছে। আর আমরা নিউজ লাইভ বাংলার স্ট্রিং অপারেশন সেই দৃশ্য তুলে ধরলাম, যেখানে হুসেন আহমেদ লস্কর একেবারে ডায়ালিসিস কেন্দ্রের ভেতরে রয়েছেন এবং সেখানে তিনি কর্মরত রয়েছেন। এবার প্রশ্ন উঠছে যে একজন ব্যক্তি কিভাবে দ্বৈত ভূমিকা পালন করছেন। তিনি অর্থাৎ রামধন, একদিকে তো তিনি জনপ্রতিনিধি হয়েও ডায়ালিসিস বিভাগে কাজ করছেন, উপরন্তু রোগীদের থেকে একেবারে অনৈতিকভাবে বেআইনিভাবে এই টাকা আদায় করছেন। এর বিরুদ্ধে কি আদৌ কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে হাসপাতাল থেকে? দেখো, এখন পর্যন্ত হাইলাকান্দি এসকে রয় সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা যখন এই ঘটনার বা এই স্ট্রিং অপারেশন করেছিলাম, আমরা নিউজ লাইভ বাংলার ক্যামেরায় বন্দী করেছিলাম। তারপর হাইলাকান্দি এসকে রয় সিভিল হাসপাতালে যিনি সুপারিনটেন্ডেন্ট রয়েছেন, আমি উনার সঙ্গে দেবব্রত দত্ত, উনার সঙ্গে কথা হয়েছে, উনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তিনি একটা কথাই স্পষ্ট জানিয়েছেন যে এই বিষয়ে তিনি অবগত নন বা তাকে কেউ জানায়নি। তার আগের দিন, যেদিন আমরা এই ক্যামেরা বন্দি করেছি, তার আগের দিন তার কাছে একটা অভিযোগ এসেছিল, কিন্তু লিখিতভাবে যায়নি, ফলে তিনি কোনো ব্যবস্থা করতে পারেননি। এবার কথা হচ্ছে, এছাড়াও তিনি একটা কথা উল্লেখ করছেন যে হাইলাকান্দি এসকে রয় সিভিল হাসপাতালের ভেতরে এই
ডায়ালাসিস কেন্দ্র থাকলেও সেটা কিন্তু অ্যাপোলো পরিষেবা দিচ্ছে, সার্ভিসটা তারা নিচ্ছেন। কিন্তু একটা কথা উল্লেখ করতে হবে এখানে সুপ্রীতি, এই যে ডায়ালাসিস কেন্দ্র অ্যাপোলোর সঙ্গে চুক্তিপত্র যেটা স্বাক্ষর হয়েছে, এটা কিন্তু হাইলাকান্দির বর্তমান যিনি এসকেআর সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট তিনি নিজে করিয়েছেন। এবং তার করা এই চুক্তিপত্রে আজকের দিনে যে ডায়ালাসিস কেন্দ্র একেবারে পরিষেবা প্রদানের কথা, সেখানে পয়সার বিনিময়ে পরিষেবা নেওয়া হচ্ছে। এবং তার স্বাক্ষর করা এই চুক্তিপত্রের মাধ্যমে যে ডায়ালাসিস কেন্দ্র হাইলাকান্দি সিভিল হাসপাতালে বসেছে, সেখানে একজন জনপ্রতিনিধি বেশি কর্মরত করছেন। এবার কিন্তু এখান থেকে দেখো ম্যানিপুলেটেড হওয়ার কথা রয়েছে। এখানে যে ডায়ালাসিস কেন্দ্র, সেখানে কিন্তু হয়তো কোনো বেসরকারি প্রতিষ্ঠানের মানুষও সেই জায়গায় এসে তাদের যে ক্ষুদ্র ছোট ছোট যেগুলো বাহিরে থাকে, যে কেন্দ্র থাকে, ল্যাব থাকে, সেগুলোর এরাও কিন্তু হয়তো এখানে এসে কাজ করা বা বিনামূল্যে এখান থেকে করিয়েও নিয়ে যায়। এবার তথ্য এখান থেকে দেখো লিক হতে পারে বা ম্যানিপুলেট হতে পারে হাসপাতালের তথ্যগুলো, এমনটা কিন্তু রয়েছে। এবং আরেকটা কথা উল্লেখ করতে হবে যে এই যে জনপ্রতিনিধি হোসেন আহমেদ লস্কর, তিনি যদিও 1 বছর থেকে উল্লেখ করছেন তিনি এই হাসপাতালের ডায়ালাসিস কেন্দ্রে কাজ করছেন, কিন্তু যখন জনপ্রতিনিধি বা পঞ্চায়েতে নির্বাচিত হয়েছেন, তারপর তিনি এই পদ থেকে ইস্তফা দিতে পারতেন, কিন্তু তিনি দেননি। তিনি একসাথে দুটো জায়গায় কাজ করছেন এবং দুই জায়গা থেকে সরকারের অর্থ পকেটে ভরছেন। এবং তিনি যদি আজ এই জায়গা থেকে ইস্তফা দিতেন, তাহলে কিন্তু হাইলাকান্দি জেলার অন্য কোনো এক যুবক যে বেকারত্বর মধ্যে রয়েছে, সে কিন্তু সুযোগ পেত। সেই সুযোগ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে হাইলাকান্দির যুবকদের। এমন ভাবে কিন্তু অনেক জায়গায় চলছে, যেমনটা আজ আমরা দেখিয়েছি হাইলাকান্দি এসকেআর সিভিল হাসপাতালে। তার ঠিক আমরা কয়েক মাস পূর্বে হাইলাকান্দি জেলা শাসকের কার্যালয়ে আমরা দেখেছিলাম সাপ্লাই বিভাগে ঠিক এমন ভাবে এক জনপ্রতিনিধি কাজ করেছিল। নিউজ লাইভ বাংলা এক্সক্লুসিভ আমরা সংবাদ পরিবেশন করেছিলাম। তার পরবর্তীতে হাইলাকান্দির বর্তমান যিনি জেলা আয়ুক্ত রয়েছেন অভিষেক জৈন, তিনি কিন্তু তাকে সাসপেন্ড করেছেন, সেখান থেকে টার্মিনেট করেছেন। এবং এবার এই হাসপাতালে যে একজন জনপ্রতিনিধির ছবি ধরা পড়েছে, যে সেখানে বসে কাজ করছে এবং দ্বৈত ভূমিকা পালন করছে। এবার দেখার বিষয় যে হাইলাকান্দি এসকেআর সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ এবং হাইলাকান্দি জেলা প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে। সুপ্রীতি, একেবারে তাই। রামধন, ধন্যবাদ তোমায়। অর্থাৎ এরপরে এই অভিযোগ আজকে সামনে আসার পর নিউজ লাইভ বাংলা স্টিং অপারেশনের পর এখন কি ভূমিকা গ্রহণ করা হয় অভিযুক্ত এই ব্যক্তির বিরুদ্ধে, হোসেন আহমেদ লস্কর কিভাবে সরকারি হাসপাতালে ডায়ালিসিস সেন্টারে কর্মচারী, অন্যদিকে জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন, সে নিয়ে উঠে আসছে প্রশ্ন। এখন পদক্ষেপ গ্রহণ করা উচিত ওই ব্যক্তির বিরুদ্ধে, এই দাবি হাইলাকান্দি থেকে।